লাস্ট 10 বছর ধরে একটা থালা তৈরি করি আমরা, যেটা ভাইফোঁটা স্পেশাল থালা। ওটা অ্যাক্রিলিকের থালা হয়, আর এবারে আমরা কাঁসারের থালাও করেছি। তো ওটা খুবই জনপ্রিয় হয়েছে আর লোকে খুব পছন্দ করছে। ভাইফোঁটাতেও মিষ্টি ম্যাজিক বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের। দুর্গাপুজো কালী পুজোর পরে বাঙালিদের রীতি ভাইফোঁটা। বাঙালিদের ভাইফোঁটা অসম্পূর্ণ বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের মিষ্টি ছাড়া। ভাইকে ফোঁটা দেওয়ার পাশাপাশি বোনেরা ভাইকে সাজিয়ে দেয় মিষ্টির থালা। সেই মিষ্টিতেও বিপ্লব এনেছে বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক। ট্র্যাডিশনাল মিষ্টি থেকে ফিউশন, নোনতা, রাধা বল্লভী কি নেই দোকানে। ভাইফোঁটা স্পেশাল থালি কিনতে বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের প্রতিটি আউটলেটে উপচে পড়েছে দিদি বোনেদের ভিড়। আদর, খুনসুটি আর মঙ্গল কামনায় ভরে থাকে গোটা দিন। এদিন দিদি বা বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন, সঙ্গে ভাইকে নিজের হাতে সাজিয়ে মিষ্টি দেন। ভাইদেরকে খাওয়াবেন সেই চিন্তা দূর করতে বিভিন্ন মিষ্টি ও নোনতার সম্ভার নিয়ে হাজির ভবানীপুরের বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক। আসলে বাঙালির কাছে মিষ্টি মানেই তো বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের মিষ্টি। ভাইফোঁটা উপলক্ষে সকাল থেকে উপচে পড়া ভিড় তাদের বিভিন্ন আউটলেটে। ভাইয়ের জন্য মনপসন্দ মিষ্টির বিকিকিনি করতে লম্বা লাইন দিদি বোনেদের। ভবানীপুরে আদি দোকান বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের। এখন সারা কলকাতা জুড়ে প্রচুর আউটলেট রয়েছে তাদের। প্রতিটি দোকানে দিদি বোনেদের উপচে পড়া ভিড়। প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার প্রদীপ মল্লিক বলেন, এবারে ভাইদের জন্য স্পেশাল আইটেম নলেন সুফলে কয়েক রকম থালিও করা হয়েছে এবার। একটা কাঁসার থালি, এতে ধান, দূর্বা, চন্দন এবং নোনতা মিষ্টি মিলিয়ে 7 রকম আইটেম আছে। দাম শুরু 700 টাকা থেকে। সাধারণ প্লেটে নানা রকম নোনতা মিষ্টি সাজানো থালি 400 টাকা। তিনি বলেন, বড় সাইজের ক্ষীরমোহন, চিত্রকূট, ভাইফোঁটা লেখার সন্দেশের খুব চাহিদা। বিভিন্ন ফ্লেভারের দইয়ের চাহিদাও আছে বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকে। প্রতিবারের মতন ভাইফোঁটা ছাপ দেওয়া সন্দেশ আছে, খাজা আছে, চিত্রকূট আছে, চন্দ্রপুলি আছে, জলভরা সন্দেশ আছে, আর বিভিন্ন রকম যে সন্দেশগুলো জেনারেল দিনে ছোট সাইজে হয়, ভাইফোঁটার দিনে অনেক বড় সাইজ করে করা হয়। কেন এটা একটা ট্রেন্ড যে ভাইফোঁটাতে বোনেরা একটু বড় সাইজের মিষ্টি খোঁজ করে। তো তাছাড়াও নতুন প্রজন্মের জন্যে অনেক রকম ডেজার্ট করেছি, যেমন নলেন গুড়ের সুফলে সন্দেশ, তারপর তিরামিসু, তারপরে থ্রেস লেচেস, বেক রসগোল্লা, এরকম ডেজার্ট, ব্লুবেরি সন্দেশ, ব্লুবেরি মিষ্টি দই, গন্ধরাজ মিষ্টি দই। তো এরকম বিভিন্ন নতুন ধরনের আইটেমও করা হয়েছে। তার সাথে সাথে আমরা লাস্ট 10 বছর ধরে একটা থালা তৈরি করি আমরা, যেটা ভাইফোঁটা স্পেশাল থালা। ওটা অ্যাক্রিলিকের থালা হয়, আর এবারে আমরা কাঁসারের থালাও করেছি। বিভিন্ন সাইজের থালা হয়, কোনোটাতে 7 রকম মিষ্টি দেওয়া থাকে, কোনোটাতে 11 রকম মিষ্টি দিয়ে রেডি করা থাকে। ওর মধ্যে ধান, চন্দন সব দেওয়া থাকে বাটিতে, ছোটো বাটিতে। তো ওটা খুবই জনপ্রিয় হয়েছে আর লোকে খুব পছন্দ করছে। না না, হেলথ কনসিয়াস লোকে হয়, এই কথাটা ওঠে শুধুমাত্র সন্দেশ বা রসগোল্লা খাওয়ার সময়, কিন্তু চকলেট খাওয়ার সময় বা পেস্ট্রি খেতে গেলে এই কথাটা ওঠে না। ডেজার্ট খাওয়ার সময় এই কথাটা ওঠে না। প্রতিটা ডিনারে, লাঞ্চে লোকে রেস্টুরেন্টে বসে বসে গাদা গাদা ডেজার্ট খায়, তখন কিন্তু এই হেলথ কনসিয়াস ব্যাপারটা কেউ দেখে না। কিন্তু এটা একটা অপপ্রচার হয়েছে বাঙালি মিষ্টির, কিন্তু বাঙালি মিষ্টি তো বিশ্ববিখ্যাত আর এমনি হেলদি। শরীর খারাপ করলে ডক্টররা বলে যে গরম রসগোল্লা খাওয়া উচিত, ছানার প্রোটিনটা পাওয়া উচিত। তো আর মিষ্টি ডায়েটটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। প্রতিটা দেশ পুরনো কালচারে মেনু শেষে মিষ্টি আছে। তো মিষ্টি আমাদের বোঝায় যে কখন খাওয়াটা বন্ধ করতে হবে। মানে মিষ্টি খাওয়া মানে ব্রেন বলবে যে আর খাওয়ার দরকার নেই, তোমার খিদে মিটে গেছে। তো সেইটা একটা ব্যালেন্স করে। তো মিষ্টি খেলে কোনো প্রবলেম হয় না। ডায়াবেটিস যারা হয় তাদের একটু ভেবেচিন্তে কী খাবে, শুধু মিষ্টি নয়, তাদের ভাতও কম খেতে হয়, বা দিনে কম বার খেতে হয়, হুইট কম খেতে হয়। তো সবের মধ্যেই ক্যালারিটাকে মেনটেন করতে হয়, শুধু মিষ্টিকে ডেমোনাইজ করলে তো হবে না। না হ্যাঁ, ওটা তো আমাদের একটা সবচেয়ে বেশি খাটনির সময়। আমরা দুর্গাপুজো, ভাইফোঁটা, প্রতিটা মিষ্টির দোকানদাররা আশায় থাকে যে কবে পুজো আসবে আবার ঘুরে। তো কবে ভাইফোঁটার দিনটা মিষ্টির দোকানদারদের কাছে সবচেয়ে বড় দিন। তো আমরা চাই যে প্রতি বছর যেন এরকমই ভাইফোঁটা কাটে।
ভাই ও বোনের মধুর বন্ধনের আসল মিষ্টতা লুকিয়ে আছে ভাইফোঁটা লেখা বিশাল কড়াপাক সন্দেশের মধ্যে। তবে যেহেতু যুগ পাল্টেছে, শুধু সাবেকি চমচম পান্তুয়া থালায় সাজিয়ে দেওয়ার দিন শেষ। ভাইফোঁটা দেওয়ার পর মিষ্টিমুখ করাতেই হয়, এটাই দস্তুর। তাই আধুনিক যুগের চাহিদা অনুযায়ী নানা ফিউশন মিষ্টির সম্ভারও হাজির করেছে ট্র্যাডিশনাল মিষ্টির সঙ্গে। শরীর সচেতন মানুষের জন্যই এবারে 0 ক্যালোরি মিষ্টিও পাওয়া যাচ্ছে বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।